আজকে আমরা দেখব ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের কিছু ধ্বংসাবশেষ। ইসরায়েলের নির্মম আক্রমণের মাধ্যমে ধ্বংস হয়েছে ফিলিস্তিনের মুসলমানদের শহর ও নগরায়ণ। ইসরায়েলের নির্মমতা ও বর্বরতা দেখে সারা বিশ্বের মুসলিম জাতি ও মুসলমানদের মনে ক্ষোভ ও নানান ধরনের যুদ্ধের আগ্রহ জেগে উঠেছে। উক্ত যুদ্ধের মাধ্যমে ধ্বংস করেছে কিছু মসজিদ ও মুসলমানদের কিছু ইবাদতের জায়গা, যা মুসলমান জাতির জন্য খুবই দুঃখজনক ও মর্মাহতকর একটি ঘটনা। উক্ত হামলা সহ্য করতে না পেরে ইরান ও কিছু মুসলিম রাষ্ট্র ইসরায়েলের উপর নানাভাবে হামলা করার চেষ্টা করে ও কখনো কখনো তারা সফলও হয়ে ওঠে। কিছু কিছু সময় তারা নানান ধরনের ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে ইসরায়েলের উপর ব্যাপক ক্ষতি সাধন করে ও তারা কামিয়াব হয় তাদের প্ল্যান অনুযায়ী কাজ করে। ইসরায়েলের উপরে এই হামলায় আপত্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও কিছু ইহুদি রাষ্ট্র, যা উপেক্ষা করে ইরানের মতো একটি রাষ্ট্র ইসরায়েলের উপর নানাভাবে হামলা চালায় এবং তারা সফল হয়ে ওঠে এবং ইসরায়েল বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে সহমত প্রকাশ করে এবং নানাভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে জড়িত হয়ে পড়ে ইরান। উক্ত যুদ্ধের ময়দানে ইরান জড়িত হওয়ায় মুসলিম রাষ্ট্র ও মুসলমান জাতি সম্পূর্ণরূপে ইরানের প্রধানমন্ত্রীর উপর খুবই কৃতজ্ঞ প্রকাশ করে এবং রাতারাতি ভাইরাল হয়ে ওঠে ইরানের প্রধানমন্ত্রীর ছবি ও নানান কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইরান ও ইরানের প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ড ভেসে ওঠে এবং ইসরায়েল তা দেখে থমকে যায় এবং যুদ্ধবিরতিতে সহমত প্রকাশ করে। শত শত ধ্বংসলীলার পর ইসরায়েল জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতির মত প্রকাশ করে, কিন্তু এসব মত উপেক্ষা করে ইরান যুদ্ধ ও পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। উক্ত চেষ্টার আর বিপরীত আক্রমণের জন্য ইসরায়েল ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে ও আক্রমণ চালায়। পাল্টা আক্রমণ দেওয়ার জন্য ইরান ইসরায়েলের উপর বৃষ্টিস্বরূপ তাদের মিসাইল ও নানান ধরনের ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে। ক্ষেপণাস্ত্র প্রয়োগ করার ফলে ইসরায়েলের শহরগুলো ও নানান ধরনের বড় বড় বিল্ডিং ও দালান কোঠা ভেঙে পড়ে ও ধসে পড়ে। ইত্যাদি কারণগুলোর কারণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরও নানান ধরনের ইহুদি রাষ্ট্র একত্রিত হয়ে মতামত প্রকাশ করে যুদ্ধবিরতির মতামত প্রকাশ করায় গাজাবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসীর জন্য খুবই মঙ্গল ও একটি ভালো কাজ করে। উক্ত কাজের মাধ্যমে ইসরায়েল ও ইরানের মাধ্যমে একটি বৈঠক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে শান্তি নিয়ে কথা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কথা দেন ইরানের প্রেসিডেন্টকে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।